হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের শ্রীমঙ্গল ট্যুরের দ্বিতীয় পার্ট শুরু করছি। শুরুতে আমি ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মূলত তাদের কারণে এই সুন্দর ট্যুরটি উপভোগ করতে পারলাম। ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লার প্রতিটি হোস্ট ছিল অমায়িক এবং খুবই আন্তরিক। তাদের অ্যারেঞ্জমেন্ট, ডিস্ট্রিবিউশন সবকিছুই অসাধারণ ছিল। যাওয়া আসা থেকে শুরু করে খাওয়া দাওয়া, সব স্পটে ঘোরাফেরা করার সবকিছুর মধ্যে তাদের ডিসিপ্লিন ছিল খুবই চমৎকার। বিশেষ করে সোহেল ভাই এবং মিশু ভাইয়ের কার্যক্রম আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা হয়তো অনেকে আছেন যারা ঘুরতে যেতে চান কিন্তু বাজেট কম, সেই জন্য ঘুরতে যেতে পারেন না। তো আমি বলবো আপনারা চাইলে ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লার সাথে যুক্ত হতে পারেন। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল পর্ব শুরু করি। তো গাইজ, আমরা এখান থেকে আমাদের প্রথম পর্ব শেষ করেছিলাম আর এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় পর্বটি শুরু করছি। সকাল সকাল গাড়ি থেকে নামার পরে রিফ্রেশিং একটা ফিল পেলাম, কারণ গাইজ আমরা এই গাড়িতে 7-8 ঘন্টা ধরে বসেছিলাম। আমাদের কুমিল্লা থেকে শ্রীমঙ্গল আসতে প্রায় 7-8 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, সকালে নাস্তা করতে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের বিখ্যাত ফান্সি রেস্টুরেন্টে। শ্রীমঙ্গল আসলে অধিকাংশ মানুষ এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে থাকে, তাই শৈল ভাই তারা আমাদেরকে সকালে নাস্তা করার জন্য এখানে নিয়ে আসে। দেন আমরা এখানে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, যেহেতু অনেক মানুষই ছিল এই রেস্টুরেন্টের মধ্যে। তো এর মধ্যে দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে। তো খাবারের প্লেট দেখে হয়তো বুঝতে পারতেছেন আমাদের সকালের খাবার কি ছিল, আর এই খাবারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে সোহেল ভাই তারা আমাদের জন্য চাঁদের গাড়ি ঠিক করে রেখেছে। এই চাঁদের গাড়ি দিয়ে আমরা আজকে সারাদিন শ্রীমঙ্গলের বেশ কিছু স্পট ঘুরে বেড়াবো। পার্সোনালি আমার চাঁদের গাড়িতে ঘুরার খুব ইচ্ছা ছিল, এন্ড সে সাথে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার খুব ইচ্ছা ছিল। ফাইনালি গাইস, আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। আশা করি আল্লাহর রহমতে এভাবে আমার প্রতিটা ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তো গাইস, আমরা প্রথমে চলে আসলাম সুন্দর একটি চা বাগানে। চারপাশে প্রাকৃতিক সবুজে ঘেরা মনোরম পরিবেশ, যা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। বাগান বা গার্ডেনের নাম হচ্ছে গিয়ে নূরজাহান টি গার্ডেন। দুই পাশে পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা আর মাঝখানে সুন্দর একটি রাস্তা। এই রাস্তার মাঝখান দিয়ে হাঁটার অনুভূতি আসলে বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, বেশ কিছুক্ষণ নিচে হাঁটাহাঁটি করার পরে ভাবলাম যে উপরে উঠি, কেমন দেখায় সবকিছু। তো গাইস, উপরে ওঠা কিন্তু খুবই কষ্টকর, তো উপরে উঠতে গেলে একটু কষ্ট করতে হবে। তো গাইস, ফাইনালি উপরে উঠে গেলাম আর উপর থেকে ভিউটা দেখতে জাস্ট ওয়াও লাগতেছে। তো উপরে বেশ কিছুক্ষণ থাকার পরে হচ্ছে আমরা এখন নেমে যাচ্ছি। ওইখানে বেশ কিছু ছবি তুললাম, বেশ সুন্দরই আসছে। তো গাইজ, উপরে উঠার সময় যেমন খুব কষ্ট করে উঠতে হয়েছিল, ঠিক তেমনি ভাবে নামার সময় খুব কষ্ট করে নামতে হয়েছে, অর্থাৎ মানে খুব সাবধানে নামতে হয়েছে। তো গাইজ, আমরা আরো একটি সুন্দর স্পট দেখার জন্য চাঁদের গাড়িতে উঠে পড়লাম। তো গাইজ, আমরা চলে আসলাম আমাদের আরো একটি কাঙ্ক্ষিত জায়গার মধ্যে, অর্থাৎ আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের মাধবপুর লেকে। তো গাড়ি থেকে নেমে আসলে আমাদেরকে 2-3 মিনিটের পথ অতিক্রম করতে হয়েছিল এই মাধবপুর লেকে আসার জন্য। আর এখানের ভিউটা দেখতেও বেশ অসাধারণ ছিল। তো গাইজ, আমরা এখন মাধবপুর লেকের টিলার মধ্যে উঠতেছি। যাই হোক, আমরা মাধবপুর লেকের পাশে যে টিলা আছে এই টিলার উপরে অলরেডি উঠে গেলাম। আর দেখেন গাইজ, উপর থেকে লেকের ভিউটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। আমার কাছে মনে হয় এই প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ যে দেখবে তারই মন ভালো হয়ে যাবে। আর এই পাশের ভিউটা দেখে তো আপনার কাছে মনে হবে এটা কাশ্মীর। আর এত সুন্দর ভিউ দেখে আমি একটা শর্ট ভিডিও করে নিই। তো গাইজ, এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আর এদিকে প্রচন্ড পরিমাণে রোদ পড়তেছে আর রোদে বেশ ক্লান্ত হয়ে পড়লাম, তাই চলে আসলাম আনারস খাওয়ার জন্য আনারস মামার কাছে। আনারস নিয়ে আমরা আবারও হাঁটতে শুরু করলাম। এখন আমাদেরকে আবারও গাড়ির কাছে যেতে হবে। আর দেখেন গাইজ, যে পরিমাণে রোদ পড়তেছে আমার মুখ পুরাই সাদা হয়ে গেছে। তো গাইজ, আমরা এখন চলে যাব শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায়। আর এই দার্জিলিং টিলায় যাওয়ার জন্য আমাদেরকে বেশ লম্বা একটা পথ অতিক্রম করতে হয়েছিল, তাও আবার পায়ে হেঁটে হেঁটে। প্রথম ভাবলাম না দার্জিলিং টিলা দেখার কোনো প্রয়োজন নাই, এভাবে হেঁটে হেঁটে কষ্ট করে যাওয়ার। পরবর্তীতে ভাবলাম যে কুমিল্লা থেকে আসছি শ্রীমঙ্গলের সকল জায়গা ঘুরে ফিরে দেখার জন্য, তো না গেলে আসলে পরবর্তীতে আফসোস করব। এমনিতেই অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে গেছে, তাই সবাই আমরা মোটামুটি ক্লান্ত ছিলাম। তো যাবো না বলে এভাবে আমরা অলরেডি চলেই আসলাম আসলে দার্জিলিং টিলার সামনে। একটা সময় এখানে গাড়ি নিয়ে আসা যেত, কিন্তু বর্তমানে এখন গাড়ি নিয়ে আসা নিষেধ, তাই আমাদের সবাইকে হেঁটে হেঁটে এখানে আসতে হলো।
তো এখানে আস্তে আস্তে সবাই প্রায় অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সবাই গাছের ছায়ার নিচে বসে বসে বিশ্রাম নিচ্ছে। আর চারপাশের সৌন্দর্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে, উঁচু উঁচু পাহাড়, সেই সাথে গাছপালা। আর এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে একটা পিকনিক স্পট, যে আসলে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে বিভিন্ন ভাবে পিকনিক আয়োজন করে। তো যাই হোক, এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ঘুরলাম ফিরলাম, ছবি তুললাম, এন্ড এখান থেকে হচ্ছে আমরা এখন চলে যাব। তো অলরেডি আমরা এই টিলা থেকে নামতে শুরু করলাম। দার্জিলিং টিলা থেকে আসার পথে আমরা এই আজব টিউবওয়েলটি দেখতে পাই। আমরা সাধারণত সবাই জানি টিউবওয়েলকে চাপ দিলে পানি পড়ে, কিন্তু এই টিউবওয়েলকে কোনো চাপ প্রয়োগ না করলে এমনি এমনিতেই পানি পড়তেছে। দেখতেই পাচ্ছেন এই টিউবওয়েলটিকে দেখে এক ভদ্রলোক ভিডিও করতেছে। তো যাই হোক গাইজ, আমাদের অনেক খিদা লেগে গেছে, তাই আমরা এখন লাঞ্চ করার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো গাইজ, এখানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার জন্য প্লেট নিয়ে বসে পড়লাম। আর এই দুপুরের খাবার মেনুতে ছিল ডাল, আলু ভর্তা এবং মুরগির মাংস, এবং সে সাথে খুব মজাদার সবজিও ছিল। তো যাই হোক, এখানে খুব বেশ ভালোভাবে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে পাশে কিছু দোকান ছিল, সেই দোকানগুলোতে চলে আসলাম। আর এখানে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল, আর এখানে যা ছিল সবকিছুই মোটামুটি হচ্ছে বাচ্চাদের জন্য। তো আমরা এখানে সবকিছু দেখলাম, কিন্তু কোনো কিছু না কিনে এখান থেকে চলে আসলাম বদ্ধভূমি 71 শ্রীমঙ্গলে। তো আসলে মূলত আমরা চলে আসছি আমাদের শেষ স্পটে। তো এখানে ঘোরাফেরা শেষ করে আমরা আবারও আমাদের কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। আর শ্রীমঙ্গল থেকে যেহেতু চলে যাওয়ার আগে যদি 7 রঙের চা না খাই তাহলে কি হয়, তাই সোহেল ভাইকে দিয়ে একটা 7 রঙের চা অর্ডার করে দিলাম। যাই হোক, এই 7 রঙের চাটা খেয়ে চলে আসলাম গরিবের ঝুলন্ত ব্রিজে। এই জায়গাটা মূলত হচ্ছে কি একটা পার্ক, এটা বেশ সুন্দর এবং খুব গোছালো। আর আমার কাছে যা মনে হয়েছে বিকেল বেলাতে মূলত এই জায়গাটা বেশ সুন্দর লাগে, কারণ শ্রীমঙ্গলের অনেক মানুষই মনে হচ্ছে গিয়ে বিকেল বেলায় এই জায়গায় ঘুরতে আসে। তো যাই হোক, এখানে আর আমাদেরকে বেশিক্ষণ থাকা যাবে না, তো আমি উঠে পড়লাম চাঁদের গাড়িতে আবার। আর এই চাঁদের গাড়ি করে আমরা এখন চলে যাবো ওই ফান্সি রেস্টুরেন্টের কাছে, যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। তো এই চাঁদের গাড়ি ছেড়ে দিল, আর চাঁদের গাড়ি করে আমরা চলে আসলাম আমাদের গাড়িতে। অলরেডি আমাদের গাড়িও কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর এদিকে দেখুন আমার কি অবস্থা, সারাদিন ঘোরাঘুরি করতে করতে বেশ কালো হয়ে গেলাম। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করব। শেষ করার আগে আমার একটা দুঃখের কথা বলে রাখি, এ পর্যন্ত আমাদের সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কুমিল্লা আসার পর আমাদের সাথে ঘটে যায় একটা দুর্ঘটনা। আমি খুব শখ করে একটা নতুন পাওয়ার ব্যাংক কিনছিলাম। পাওয়ার ব্যাংকটি গাড়িতে রেখে আমরা কুমিল্লা টমসন ব্রিজে নেমে যাই। দেন পরবর্তীতে এই পাওয়ার ব্যাংকের কোনো খোঁজই পেলাম না। মূলত আমার চোখে ঘুম ছিল, তার কারণে আমি আসলে খেয়াল করতে পারিনি যে পাওয়ার ব্যাংকটি আমি সিটের মধ্যে রেখে আসছিলাম। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।